আসসালামু আলাইকুম। তো তোমাদের জন্য আমাদের প্রথমত চিন্তা ছিল হলো যে তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই আমরা কেবলমাত্র ম্যারাথন ক্লাস দেবো একটা, এবং তোমাদেরকে দেখিয়ে দেবো যে বিষয়গুলো কিভাবে পড়তে হয়। আর যেগুলোর বেসিক, যেগুলো টপিকের, যেগুলো আইটেমের বেসিক ক্লিয়ার করার সুযোগ ছিল, সেগুলো আমরা চেয়েছিলাম যে বেসিক ক্লিয়ার করে দেবো। এতেই হয়ে যাবে আশা করেছিলাম, বাট তোমরা বলেছো যে সিন প্যাসেজের উপর ক্লাসগুলো আলাদা করে নিতে। তো সেজন্য আমরা যে কয়েকটা সিন প্যাসেজ মার্ক করেছি বিগত বছরের প্রশ্নগুলো দেখে, সেগুলো থেকে আমরা তোমাদের ক্লাসগুলো নেব, এবং ফ্রিকোয়েন্টলি এগুলো টপিক এসেছে এর পূর্ববর্তী যে এক্সামগুলো আছে এখানে, ঠিক আছে? তো সেজন্য আমরা ওই কয়েকটা সিলেক্টিভ টপিক নিয়ে আমরা ক্লাস করব। তো যেহেতু আমরা নেলসন ম্যান্ডেলা শেষ করেছি, আর একই প্যাটার্নে ক্লাস করব। ক্লাসটা হবে যে আমরা প্রথমে এটা দেখব, তারপরে আমরা একটা মডেল কোশ্চেন সলভ করব, এটুকুই। তো নেলসন ম্যান্ডেলা শেষ করেছি, পরের চ্যাপ্টার আছে টু উইমেন। বাট কখনোই ভ্যালেন্তিনা তেরেস্কোভা আর কল্পনা চাওলার টেক্সট একসাথে একই পরীক্ষায় আসে না, ঠিক আছে? হয় ভ্যালেন্তিনা তেরেস্কোভারটা আসে অথবা কল্পনা চাওলারটা আসে। ইভেন অনেক সময় দেখা যায় যে তোমার ইয়ে আসে, আংশিক টেক্সট আসে এবং তার ভিতর থেকে অ্যান্সার করতে হয়, বাট আমরা পুরোটাই পড়বো, ঠিক আছে? আর তোমরা অবশ্যই জানো, আগে ক্লাসটা করে দেখেছো, যে তোমাদের জন্য মূলত যে জিনিসগুলো দরকার হয় সেটা হলো সিনোনিম বা অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং এগুলো, আর কোয়েশ্চেন অ্যান্সার করার বিষয়টা, আর একটা আছে হলো ফ্লো চার্ট, ঠিক আছে? তো এই হলো বিষয়, আমরা একটু দেখি। আচ্ছা, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, born on 6 March 1937. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutavsky district in central Russia. আচ্ছা, এটুকু তো বোঝার অবশ্যই কোনো সমস্যা থাকার কথা না, যে অমুক জায়গায় অমুক গ্রামে জন্মগ্রহণ করেছেন। Tereshkova's father was a tractor driver and her mother worked in a textile plant. টেক্সটাইল প্ল্যান্ট কি? টেক্সটাইল প্ল্যান্ট হলো ওই যে সোজা কথা গার্মেন্টস ফ্যাক্টরি। ওকে। আচ্ছা, Tereshkova began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. এখন যেমন অনলাইন এডুকেশনের বিষয়গুলো আছে, অনেকটা ওই রকম, ঠিক আছে? She became interested in parachuting from a young age. প্যারাশুটিং মানে হলো, এটা বাংলা কি বলবো? প্যারাশুটিং এর মানে নেই কোনো, প্যারাশুট জাম্প। আচ্ছা, ফ্রম আ ইয়াং এজ, তার মানে দেখো একটা জিনিস মাথায় রাখবা, যে সব দেশের বাচ্চাদের শখ একরকম হয় না, তাই না? আমাদের দেশে কোনো বাচ্চার হবি কি এরকম হবে যে তার হবি হলো প্যারাশুট জাম্পিং, বা ধরো যে স্কাই ডাইভিং, এরকম এরকম তো হবে না, হওয়ার সুযোগ নেই। তো এগুলো দেখে আসলে তোমার ইয়ে হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই যে অন্যান্য দেশের মানুষেরা এত কিছু করে ফেলছে, আমরা কেন পারছি না। আমাদের সেই সুযোগটা নাই, সুযোগটা আস্তে আস্তে সবাই একসাথে কাজ করার মাধ্যমে তৈরি করতে হবে। হোয়াট and trained in skydiving at the local aero club. Local aero club. Aero club মানে কি? এরোপ্লেন মানে কি? এরোপ্লেন মানে উড়োজাহাজ। এয়ারো মানে হলো বাতাসের সাথে রিলেটেড, ঠিক আছে? এয়ারো, এই এয়ারের সাথে এর একটা সম্পর্ক আছে। এয়ারো ক্লাব মানে ওই যে তোমার প্লেন, প্যারাশুটিং, গ্লাইডিং, এই বিষয়গুলো নিয়ে যেখানে যেসব ক্লাবে অ্যাক্টিভিটি করা হয়। তোমরা গ্লাইডার দেখছো না, যে একটা এরকম ঘুড়ির মতো থাকে, নিচে হলো হ্যান্ডেল ধরে থাকা একটা জায়গা থাকে, সেটা দিয়ে উঁচু কোনো জায়গা থেকে লাফ দিয়ে অনেক দূর পর্যন্ত গ্লাইড করে যাওয়া যায়। এই গ্লাইডিং, প্যারাশুটিং, হাবিজাবি এগুলো সবই এয়ারো ক্লাবে প্র্যাকটিস হতো। মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 অন 21 May 1959। মানে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, at that time she was employed as a textile worker in a local factory. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. তার মানে এই জায়গাটা থেকে আমরা ভ্যালেন্তিনা তেরেস্কোভার জন্ম, তার এডুকেশন, তার হবি, তার অ্যাক্টিভিটি, এই সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এবং সে কেন কসমোনট হিসেবে সিলেক্টেড হয়েছিল তার একটা আইডিয়া পেলাম। এবার আমরা একটু ডিটেইল স্টাডি করি এই প্যারাগ্রাফটুকুর। দেখো, তোমাদের জন্য যেটা দরকার সেটা হলো সিনোনিম। সিনোনিম আসার মতো শব্দ কোনটা আছে এখানে? একটা আছে লোকাল। লোকালের সিনোনিম কি হতে পারে? রিজিওনাল। রিজিওনাল, ঠিক আছে? আচ্ছা, আর অ্যান্টোনিম কি হতে পারে? ধরো এটা হলো সিনোনিম, এটা হলো সিনোনিম, আর অ্যান্টোনিম কি হতে পারে?
অ্যান্টোনিম হতে পারে ধরো গ্লোবাল বা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, ঠিক আছে, রিজিওনাল, লোকাল। এরো ক্লাব মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট এজ 22 age 22 on 21 May 1959. At that time she was employed as a textile worker. এমপ্লয়েড মানে কি? এমপ্লয়েড মানে নিয়োগপ্রাপ্ত, নিয়োজিত, ঠিক আছে, নিয়োজিত। এমপ্লয়েড মানে নিয়োজিত। আচ্ছা, in a local factory. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. Expert মানে হলো দক্ষ ব্যক্তি, কোনো কাজে অভিজ্ঞ ব্যক্তি, আর এক্সপার্টিজ মানে দক্ষতা। দক্ষতার একটা আমরা সিনোনিম দেখি স্কিল, ঠিক আছে, আরো কি হতে পারে? মাস্টারি। That led to her selection as a cosmonaut. এখন তোমরা অ্যাস্ট্রোনট টার্মটা অনেকে শুনেছো, কসমোনট টার্মটা আমরা তেমন ফ্যামিলিয়ারও না এবং তেমন একটা ইউজও করি না আমরা। অ্যাস্ট্রোনট আর কসমোনট মূলত একই জিনিস, এটা কেবলমাত্র আমেরিকান আর রাশিয়ান টার্ম, ঠিক আছে। অ্যাস্ট্রোনটটা হলো এটা হলো রাশিয়ান টার্ম, কসমোনটটা রাশিয়ান টার্ম, আর এটা হলো অ্যাস্ট্রোনট যেটা আছে এটা হলো আমেরিকান টার্ম, মানে ইউএসএ। এখন আর একটা নতুন টার্ম আছে যেটা হলো চাইনিজ, সেটা হলো টাইকোনট, ঠিক আছে, টাইকোনট। এটা এটা এরা হলো চাইনিজ অ্যাস্ট্রোনট বা কসমোনট যারা আছে, চাইনিজ নভোচারী যারা আছে, তাদেরকে বলা হচ্ছে টাইকোনট। টাইকং নামের একটা জায়গা থেকে এই কাজকর্ম করা হয় এই জন্য। আচ্ছা, তো এই ফার্স্ট প্যারাগ্রাফটা গেল আমাদের। এরপর দেখো, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিং, দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, পৃথিবী থেকে প্রথম মানুষ হিসেবে ইউরি গ্যাগারিন ও উনি হলো ইয়েতে যান, কি করেন, স্পেসে যায়, সহজ কথা, ঠিক আছে। এবং আমরা যে জানি যে পৃথিবীর আকার গোল, ঠিক আছে, তোমরা যদি ফ্ল্যাট আর্থার না হয়ে থাকো তাহলে অবশ্যই জানো যে পৃথিবীর আকার গোল, গোল নামও কমলা লেবুর মতো, ঠিক আছে। তো ইউরি গ্যাগারিন হলো ওই মহাকাশ থেকে এই জিনিসটা অবজার্ভ করে প্রথম সে একটা ছবি পাঠায়, ঠিক আছে, যে তখন আমরা ছবি দেখে জানতে পারি যে হ্যাঁ পৃথিবীর সাইজ আসলে, শেপটা আসলে গোলাকার, ঠিক আছে, অবলেট স্ফেরয়েড। The first human being to travel to outer space in 1961. The Soviet Union decided to send a woman in space. এখানে বিষয়টা হলো কি যে, তো ওই সময় কিন্তু ইউএসএ আর মানে ওই ইস্ট আর ওয়েস্টের মধ্যে কি চলতেছিল, কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ চলতেছিল। তো ওরা যখন দেখলো যে ইয়েকে পাঠাইলো, কি বলে, ইউরি গ্যাগারিনকে পাঠানো হলো স্পেসে, ঠিক আছে। ইউরি গ্যাগারিন বলল, মানে রাশিয়া দেখলো যে কি হচ্ছে, যে অন্য দেশ থেকে একটা স্পেসে মানুষ পাঠাইলো, এখন পুরুষ মানুষ তো পাঠানো হয়ে গেছে, আমরা তাহলে নতুন রেকর্ড কিভাবে করতে পারি। তখন ওরা চিন্তা করলো যে আমরা ওম্যান পাঠাবো, এই জন্য তারা ডিসাইড করলো যে একজন ওম্যান পাঠাবো, এবং ভ্যালেন্তিনা তেরেস্কোভা পরবর্তীতে সেখানে সিলেক্টেড হয়। আচ্ছা, অন 16 ফেব্রুয়ারি 1962, প্রোলেতারিয়া ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রোলেতারিয়া মানে কি? প্রোলেতারিয়া হলো তোমার এটার ইয়া আছে, এটা যদিও তোমার কাইন্ড অফ পলিটিক্যাল টার্ম, পিজেন্ট, ঠিক আছে, প্রোলেতারিয়া পিজেন্ট। তারপর এরা হলো কৃষক, মজুর, শ্রমিক, এদেরকে বলা হয় প্রোলেতারিয়া। এটা হলো সমাজতন্ত্রের মধ্যে ওই যে তারা হলো ক্লাস ডিফারেন্স করে না, যে কার্ল মার্কস বা লেনিন টেনিন যারা আছে ওদের যে বইগুলোর মধ্যে যে ইয়া আছে, ডিফারেন্সিয়েট করা আছে যে এরা হলো প্রোলেতারিয়া, এরা ওয়ার্কিং ক্লাস, মানে সাধারণ মানুষ হলো বেশিরভাগই হলো প্রোলেতারিয়া, আর এটা আছে এলিট ক্লাস। তো এই এলিট ক্লাস আর প্রোলেতারিয়া এদের মধ্যে অনেক ডিসপ্যারিটি থাকে, ইকোনমিক বলো, সোশ্যাল বলো, অনেক ধরনের বৈষম্য থাকে। তো এই সেই প্রোলেতারিয়ার এলিট, ঠিক আছে। তো প্রোলেতারিয়া মানে হলো তোমার ওয়ার্কিং ক্লাস, সহজ কথা বলতে ওয়ার্কিং ক্লাস, ঠিক আছে। তো পিজেন্ট আসতে পারে, মানে যদি সিনোনিম আসে অপশনে যদি পিজেন্ট থাকে তাহলে পিজেন্ট দিয়ে দিবা, ঠিক আছে। বা ওয়ার্কিং ক্লাস থাকলে লেবার দিয়ে দিতে পারো, ঠিক আছে। যদি বলো যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং টু প্রোলেতারিয়া, দিয়ে দিল লেবার, তুমি অপশনে আছে লেবার, তুমি অপশনে লেবার থাকলে লেবার দিয়ে দিবা, ঠিক আছে। এটা হলো ওয়ার্কিং ক্লাস। তো ভ্যালেন্তিনা তেরেস্কোভাকে সিলেক্ট করা হলো। প্রোলেতারিয়া কেন? কারণ সে হলো কোথায় কাজ করতো, টেক্সটাইল ফ্যাক্টরিতে কাজ করতো। তারপর প্রোলেতারিয়া ভ্যালেন্তিনা তেরেস্কোভা was selected for this project from among more than 400 applicants. অ্যাপ্লিকেন্ট মানে হলো আবেদনকারী,
অ্যাপ্লিকেশন মানে আবেদন, আর অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারী, অ্যাপ্লাই মানে আবেদন করা। তারপর Tereshkova had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. আচ্ছা, তার মানে কি দেখলাম আমরা? আন্ডারগো মানে কি? আন্ডারগোর যদি সিনোনিম আসে দিবা হলো এক্সপেরিয়েন্স। এই এক্সপেরিয়েন্স কিন্তু ভার্ব, এটা কিন্তু নাউন না। একটা বলে যে আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্সেস, এটা হলো নাউন, ঠিক আছে? আই হ্যাভ এ লট অফ এক্সপেরিয়েন্সেস, আমার অনেক অভিজ্ঞতা আছে। আর আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ট্রেমেন্ডাস পেইন মানে হলো আমি অনেক পেইন সহ্য করেছি বা পেইনের টেস্ট নিয়েছি, আমার পেইন নেওয়ার অভিজ্ঞতা আছে, এরকম। এখানে এক্সপেরিয়েন্সটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আন্ডারগো আর এক্সপেরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস। ওয়েটলেস ফ্লাইটস হলো ভ্যাকিউমের মধ্যে করে কোনোভাবে কিভাবে করে, অত ডিটেইলে না যাই আমরা। এরপর আছে আইসোলেশন টেস্ট। আইসোলেশন মানে হলো একাকিত্ব, আইসোলেশন মানে একাকিত্ব। একাকিত্বর আইসোলেশনের সিনোনিম কি হতে পারে? লোনলিনেস। তারপরে আছে ধরো যে সলিটিউড, ঠিক আছে? এগুলো হলো আইসোলেশনের সিনোনিম। সেন্ট্রিফিউজ টেস্ট হলো সেন্ট্রিফিউগাল ফোর্স, তোমরা পড়েছো নিশ্চয়ই, এটার বাংলা কি আমি জানি না, বাট সেন্ট্রিফিউগাল ফোর্স হলো এটা, ধরো যে কি দিয়ে দেখানো যায়, ধরো এই যে এইটা এমনি ঘুরাইলে ইয়ে হবে না, মানে ধরো এই পাশে যদি কোনো কিছু থাকে, এটা যখন তুমি এভাবে ঘুরাবা তখন সবকিছু গিয়ে এই এন্ডে গিয়ে ঠেকবে, তাই না? তো এই সেন্ট্রিফিউজ টেস্ট একটা টেস্ট আছে, তোমরা ডিসকভারি চ্যানেল যদি দেখে থাকো হয়তো খেয়াল করেছো যে জেট পাইলট যারা আছে, তারপরে অ্যাস্ট্রোনট বা কসমোনট যারা আছে, তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়, ঠিক আছে? সেন্ট্রিফিউজ টেস্ট বিশাল গতিতে একটা তোমার ইয়ার মতো, মেরিগো রাউন্ডের মতো একটা থাকে, একটা চেম্বার থাকে, তার মাথায় ধরো এরকম একটা লাঠি থাকে, তার মাথায় একটা চেম্বার লাগানো থাকে, এখানে বসানোর পরে এটা ঘুরতে থাকে, সময় এটা ঘুরতে থাকে, ঠিক আছে? এইভাবে ভাবে তাদের গতি সহ্য করার ইয়া তৈরি করা হয়, কি বলে এটাকে, ক্ষমতা তৈরি করা হয়। রকেট থিওরি, রকেট থিওরিতে বুঝতেছো কি? রকেট থিওরি স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, স্পেসক্রাফট হলো মহাকাশযান, মহাকাশযান, ঠিক আছে? স্পেসক্রাফট। এয়ারক্রাফট হলো আকাশযান, তাই না? স্পেসক্রাফট আর এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 parachute jumps and pilot training in jet fighters. Acha, since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, লঞ্চটা এখানে নাউন, এটা মাথায় রাখবো, লঞ্চ হলো নাউন। এই লঞ্চ সেম ওয়ার্ডটাই আবার ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সিন্স দ্য লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট Vostok 5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. আচ্ছা, এখানে তেমন কিছু নাই। On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovyova were dressed in spacesuits and taken to the space shuttle launch pad. ব্যাকআপের একটা সিনোনিম যদি জেনে রাখতে চাও সেটা হলো অল্টারনেট, ঠিক আছে? অল্টারনেট বা হলো তোমার কি বলা যায়, রিজার্ভ। মানে তেরেস্কোভা সমস্যায় পড়লে এই সোলোভিওভা যে আছে তাকে দিয়ে হলো হেল্প করা হবে। Were dressed in spacesuits and taken to the space shuttle launch pad by a bus. After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. এখানে তেমন কিছু নাই, এখানে একটা জিনিস আছে হলো ফল্টলেসলি। এটা ফল্টলেসলি মানে হলো ফল্ট নাই এমন, কোনো ত্রুটি নাই এমন, ত্রুটিহীন ভাবেই তেরেস্কোভার স্পেস শাটল যেটা আছে সেটা লঞ্চ করা সম্ভব হয়। এটার একটা ইয়ে দিতে পারো, পারফেক্টলি, ঠিক আছে? পারফেক্টলি। আর যদি সিনোনিম আসে তাহলে, মানে অ্যান্টোনিম আসে তাহলে ইমপারফেক্টলি। Although Tereshkova experienced nausea and physical discomfort for nausea মানে হলো বমি বমি ভাব, ঠিক আছে? বমি বমি ভাব।
তোমার ধরো এটা যদি এটা সরাসরি সিনোনিম নাই, ঠিক আছে, ভমিটিং আর্জ, ঠিক আছে, আর্জ টু ভমিট, ভমিট মানে হলো বমি করা, আর্জ টু ভমিট এটাকে বলা হচ্ছে নাউসিয়া, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, শি অরবিটেড দি আর্থ 48 টাইমস অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days ইন স্পেস। তার মানে পৃথিবীর চারপাশ দিয়ে 48 বার ঘোরে 3 দিনে, 48 বার ঘোরা হয়, and almost 3 days. With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. আচ্ছা, logged মানে হলো তোমার জাহাজ বা উড়োজাহাজ বা এই ধরনের নেভিগেশন টাইপ যে সব যানবাহন আছে, বা তুমি গাড়ির ক্ষেত্রেই ধরো, লগ মানে হলো যে তুমি কতক্ষণ যাত্রাপথে সময় কাটালা, এটাকে বলা হচ্ছে লগ। তোমরা অনেকে এই টার্মগুলোর সাথে পরিচিত থাকতে পারো, লগ বুক বলা হয়, ঠিক আছে। প্রত্যেকটা জাহাজে একটা লগ বুক থাকে। লগ বুকে কি লেখা থাকে, যে আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম, এত ডিগ্রি দ্রাঘিমাংশ এত ডিগ্রি অক্ষাংশ থেকে যাত্রা শুরু করলাম, অমুক জায়গায় গিয়ে পৌঁছালাম, ওইটা আবার এত ডিগ্রি দ্রাঘিমাংশ অক্ষাংশ এসব লিখে এভাবে একটা মানে রুট তৈরি করা হয়। পরবর্তীতে আসার পরে ওই রুট দেখে দেখে একটা যাত্রাপথের একটা ম্যাপ তৈরি করা হয়, ঠিক আছে। এগুলো হলো লগ বুক। এই যে বুকে রেকর্ডটা রাখা হয় এটাকে বলা হয় লগ বুক। এই যে রেকর্ড করা, আমি কতক্ষণ ছিলাম, কই কই দিয়ে গেলাম, এগুলোকে বলা হচ্ছে লগ। তা তেরেশকোভা লগড more flight time than the combined times of all American astronauts who had flown till that date. তার মানে সোভিয়েত ইউনিয়ন তাদের মিশনে সাকসেসফুল, তারা আমেরিকার রেকর্ড ভেঙে দিতে পারছে, ঠিক আছে। এটা অনেক খুশির বিষয় ছিল তাদের জন্য। তেরেশকোভা also maintained a flight log, এই যে লগের কথা বললাম যে, and took photographs of the horizon which were later used to identify aerosol layers within the atmosphere. Aerosol layers কি, তোমার ওই যে আর কি অ্যাটমসফিয়ারের যে কয়েকটা স্তর থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো, ঠিক আছে, এগুলোর লেয়ারগুলো আইডেন্টিফাই করার জন্য তেরেশকোভার এই ছবিগুলো কাজে লাগছে পরবর্তীতে। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Valery Bykovsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereshkova. The two vessels approached each other within 5 kilometers at one point, and from space, Tereshkova communicated with Bykovsky and the Soviet leader Khrushchev by radio. এটা ইরিলেভেন্ট কাহিনী, মানে যদি এর মধ্যে দেওয়া আছে, মানে হলো ভোস্টক 6 হলো, ভোস্টক 5 হলো ছিল, তেরেশকোভার ফ্লাইটটা ছিল ভোস্টক 5, আর এরপরে 2 দিন পরে হলো ভোস্টক 6 লঞ্চ করা হয়, সেখানে ছিল ভ্যালেরি বাইকোভস্কি আর কে ছিল, আচ্ছা, এদের মধ্যে কমিউনিকেশন হয়, ঠিক আছে। আচ্ছা, much later in 1977, Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. Afterwards, she turned to politics. Tereshkova কিন্তু এমপি ছিল, আমাদের এমপি যেটা বলে ওইটা আর কি। During the Soviet regime, she became one of the presidium members of the Supreme Soviet. Supreme Soviet হলো ওদের parliament. Now, this living legend is a member in the lower house of the Russian legislature. On her 70th birthday, when she was invited by legislature টাকে বলি, legislature মানে হলো সংসদ, সহজ কথা, আইনসভা। আইনসভা হলো কমন টার্ম, সংসদটা বাংলাদেশের ক্ষেত্রে ইউজ করা হয়, এখানে হলো আইনসভা। আচ্ছা, আইনসভা, legislature. On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, the boss Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. তার মানে তেরেশকোভার ফাইনাল ড্রিম কি? ফাইনাল ড্রিম হলো সে মঙ্গল গ্রহে যেতে চায়, এবং যদিও সেটা ওয়ান ওয়ে ট্রিপ হয় তবুও সে যেতে চায়, ঠিক আছে। এই হলো তার স্বপ্ন। তো এই হলো আমাদের ভ্যালেন্টিনা তেরেশকোভা, ঠিক আছে। তো চলো আমরা একটু মডেল সলভ করি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সপার্টিজ মিন? কি বলছিলাম? এক্সপার্টিজ মানে হলো স্কিল বা দক্ষতা, ঠিক আছে। এখানে দক্ষতা কোনটা? নলেজ মানে হলো জ্ঞান, তার মানে এটা নো গো। এক্সপার্ট অপিনিয়ন তো অবশ্যই না। অ্যাবিলিটি মানে হলো সক্ষমতা। অ্যাবিলিটি মানে আমি একটা কিছু করতে পারি, ঠিক আছে। আমি ফুটবল খেলতে পারি, ফুটবলে একটা কিক দিতে পারলে, ফুটবল নিয়ে একটু ড্রিবল করতে পারলে ওটা অ্যাবিলিটি। কিন্তু ফুটবল নিয়ে খুব ভালো পরিমাণে খেলাধুলা করতে পারলে, ভালো ড্রিবল করতে পারলে, ভালো কিক নিতে পারলে, এগুলো হলো
স্কিল, দক্ষতা। ঠিক আছে, এটা হলো সক্ষমতা, এটা দক্ষতা, তাহলে এটা বাদ, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। হু ওয়াজ তেরেশকোভাস ব্যাকআপ কসমোনট, এটা আমরা জ্ঞানমূলক প্রশ্ন, এটা আমরা ওইখান থেকে বের করতে পারবো, তোমরা ওইখানে গিয়ে দেখতে পাবা যে আমরা টেক্সটে গেলেই দেখতে পাবো যে সোলোভিওভা। When Tereshkova made her first jump, she was an employee, কোথায় ছিল? ইন আ সুইং ফ্যাক্টরি, মানে সুইং ফ্যাক্টরি মানে হলো সেলাই কারখানা, এটা বাদ। ইন অ্যান এরোস্পেস কোম্পানি, এটা তো নাই, কারণ সে ছিল প্রলেতারিয়া। ইন আ কিন্ডারগার্টেন স্কুল, এটা তো একদমই না। কোথায় ছিল? ইন আ লোকাল টেক্সটাইল ফ্যাক্টরি, এটাও তোমরা টেক্সট বের করলেই দেখতে পাবে। হাউ মেনি অ্যাপ্লিকেন্টস ওয়ার দেয়ার ফর দ্য প্রজেক্ট? 400. হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রলেটারি অ্যান্ড দ্য প্যাসেজ রেফার টু? যেটা বলছিলাম, দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। ঠিক আছে, দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, কমন পিপল না, পিপল উইথ স্পেশাল নিডসও না, পিপল হু আর সিক তারাও না। ঠিক আছে, এই দুটা তো একদমই না। কমন পিপলের সাথে তোমরা ওয়ার্কিং ক্লাস কনফিউজ করে ফেলতে পারতে, বাট কনফিউজ করবে না। কেন করবে না? কারণ কমন পিপলের মধ্যে আরো এক শ্রেণী আছে, তারা হলো মধ্যবিত্ত শ্রেণী, এটা হলো বুর্জোয়া শ্রেণী বলা হয় এদেরকে। আর গরিব শ্রেণী যারা আছে, ওয়ার্কিং ক্লাস, তাদেরকে বলা হচ্ছে প্রলেতারিয়া। ঠিক আছে, আচ্ছা। How much time did Tchaikovsky spend in the orbit? চলো আমরা একটু দেখে আসি, এটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, for 5 days. এটা হবে 5 days. From where did Tereshkova communicate with Khrushchev and Tchaikovsky? The orbiting vessel, the center of the earth, the radio station, the Vostok 6 vessel. আচ্ছা, এখানে প্রশ্নটা খেয়াল করবা, from where did, ঠিক আছে, from where did বলতে বোঝাচ্ছে তেরেশকোভা কোথা থেকে কমিউনিকেট করছে। তেরেশকোভা কমিউনিকেট করছে তার ভেসেল থেকে। ভেসেল মানে হলো আর কি, বাহন, ভেসেল মানে বাহন। দি অরবিটিং ভেসেল থেকে। কেন ভোস্টক 6 না? কারণ হলো ভোস্টক 6 ছিল হলো ক্রুশেভ আর বাইকোভস্কির যানবাহন, মানে কি বল, মহাকাশযান। আর রেডিও স্টেশন তো নাই, কারণ আমাদের এখানে বলা আছে যে কোথায়, দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 কিলোমিটার্স অ্যাট ওয়ান পয়েন্ট অ্যান্ড ফ্রম স্পেস তেরেশকোভা কমিউনিকেটেড উইথ বাইকোভস্কি। তার মানে স্পেস থেকে কমিউনিকেট করা হয়েছে। আচ্ছা, তার মানে রেডিও স্টেশন না, সেন্টার অফ দি আর্থ তো নাই। আচ্ছা, তার মানে অ্যান্সার হলো আমাদের দি অরবিটিং ভেসেল। হোয়াট ড্রিম ডাজ তেরেশকোভা স্টিল ড্রিম? কোনটা? ফ্লাইং টু মার্স, ইভেন ইফ ইটস আ ওয়ান ওয়ে ট্রিপ। অ্যারোসল মিন্স, একটু আগে কি বলছিলাম আমি, এয়ারো শব্দটা কিসের সাথে রিলেটেড? এয়ার। ঠিক আছে, অ্যারোসল তার মানে লিকুইড কেমিক্যালস তো না, লিকুইড তো লিকুইডই। আচ্ছা, লিকুইড তো শুধু লিকুইড না, লিকুইড কেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল গ্যাস। আচ্ছা, মেটাল কন্টেইনার অফ কেমিক্যাল লিকুইডস, এটাও না। যদি আনসার হয় এইটা হবে, লিকুইড কেমিক্যাল অ্যান্ড কেমিক্যাল গ্যাস, অ্যারোসল। স্প্রে আকারে যখন থাকে পানি, তখন তোমরা সায়েন্স যারা পড়ো তারা ভালো বলতে পারবে। অ্যাটমসফিয়ার রেফার্স টু দ্য মিক্সচার অফ গ্যাসেস সারাউন্ডিং অনলি দ্য সান, the mixture of gases surrounding the south, the mixture of gases that surrounds the earth and another planet or star. এটা ঠিক আছে, এটা আউট নলেজ থেকে আসছে প্রশ্নটা, এটা তোমাদের টেক্সটের মধ্যে নাই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। অ্যাটমসফিয়ার হলো বায়ুমণ্ডল। আচ্ছা, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, এটা হলো আমাদের পরবর্তী আইটেম, শর্ট কোয়েশ্চেন যেটা। এটা আমরা আনসার তো তোমরা তোমাদের মতো করে লিখবে। এখানে তোমাদের আসে কিভাবে, এখানে আসে হলো 5 × 3, টোটাল মার্ক থাকে 15। ঠিক আছে, মানে এই প্রত্যেকটাতে 3 3 করে। এখন তোমরা অনেকে ভাবতে পারো যেহেতু 3 সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের মতো করে বড় বড় করে লিখবে, এরকম কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, হোয়াট লেড টু দ্য সিলেকশন অফ তেরেশকোভা অ্যাজ আ কসমোনট? আমরা কেবলমাত্র সঠিক আনসারটা বের করে এখান দিয়ে লিখে ফেলবো, ব্যাস। হোয়াট লেড টু দ্য সিলেকশন অফ তেরেশকোভা অ্যাজ আ কসমোনট? আচ্ছা, আমরা দেখি তেরেশকোভার কসমোনট হওয়ার কাহিনী কোথায় ছিল। এখানে হুবহু একটা লাইনই আছে, দেখো, that led to her selection as a cosmonaut. এই দ্যাটটা কি, কাকে রেফার করছে? ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট। তার মানে এই লাইনটা যদি তুমি কপি করে দিয়ে দাও,
তাহলে তোমার আনসার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেনটা কি আমরা দেখি। একটা কোয়েশ্চেন গেল, হু ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ফ্লাই টু আউটার স্পেস। এটাও তোমার এক মার্কে লিখে, এক লাইনে লিখে দিলেই হয়ে যাচ্ছে। সেটা হলো কে? ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন। ওকে, আচ্ছা, ব্রিফলি ডিসকাস তেরেস্কোপাস এক্সপেরিয়েন্স ইন ভোস্টক 6। এতক্ষণ এই দুইটা ছিল কেমন, একটু এক ওয়ান ওয়ার্ড আনসার, জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা 1 মার্ক এক্সপেক্ট করে থাকি, বাট এখানে 3 মার্কের জন্য দিয়েছে। এইটা হলো একটু তোমার বর্ণনামূলক প্রশ্ন, সামান্য। ব্রিফলি ডিসকাস তেরেস্কোপাস এক্সপেরিয়েন্স ইন ভোস্টক 6। ভোস্টক 5 হওয়ার কথা তো। আচ্ছা যাই হোক, আমরা দেখি তার এক্সপিরিয়েন্স কেমন ছিল। হ্যাঁ, তেরেস্কোভা এক্সপেরিয়েন্স, তার মানে এই অল দুটা বাদ দিবা, এখান থেকে শুরু করবা। তেরেস্কোভা এক্সপেরিয়েন্সড নাউসিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট। শি অরবিটেড দি আর্থ 48 টাইমস। এখান থেকে শুরু করে একদম একদম এই পর্যন্ত। ঠিক আছে, একদম এই পর্যন্ত দিয়ে দেবা। ঠিক আছে, এটা লিখে দিলেই তোমার আনসার ডান। জাস্ট কপি পেস্ট করে দিলে তোমার আনসার এখানে ডান। বাট আরো যদি দিতে চাও তাহলে দিলে যে এই জিনিসটা দিতে পারবা। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এরপরে কি আছে? 4 নাম্বার কোয়েশ্চেন, ডেসক্রাইব হার এক্সপিরিয়েন্স শি গ্যাদার্ড ইন হার ফ্লাইট। সে কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে দেখি আমরা। ও, একটু সেম হয়ে গেল দুটো প্রশ্ন। আচ্ছা, এই সেম সেম আনসারটা এখানে দিয়ে দিবা। আচ্ছা, হোয়াট ওয়াজ ভোস্টক 6 এন্ড ওয়েন ওয়াজ ইট লঞ্চড। ভোস্টক 6 কি ছিল? ভোস্টক 6 ছিল ভোস্টক সিরিজের, ঠিক আছে, ভোস্টক 1 ভোস্টক 2 এরকম করে ভোস্টক সিরিজের 6 নাম্বার ফ্লাইট ছিল হলো ভোস্টক 6। ঠিক আছে, এটাতে কে কে ছিল? এই যে এই ছিল, আর হলো রাশিয়ান লিডার, সোভিয়েত লিডার ক্রুশেভ ছিল। আর এই এই দুইজন মিলে এরা আরো ছিল, এরা হলো ভোস্টক 5 এর 2 দিন পরে লঞ্চ হয়, তারপরে 5 দিন ওইখানে থাকে। তারপরে হলো তেরেস্কোপাদের সাথে কমিউনিকেশন হয়, এই পর্যন্তই। এই জিনিসটাই তোমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখে দিবা। ওকে, এরপরে আছে 5 নম্বর প্রশ্ন। আচ্ছা, এটা শেষ। তো এই হলো আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন। আর লাস্ট যেটা আছে সেটা হলো প্যাসেজ। প্যাসেজ কি, সরি প্যাসেজ বলতেছি, লাস্ট যেটা আছে সেটা হলো ফ্লো চার্ট। ঠিক আছে, এই ফ্লো চার্টটা কি তোমরা তো অবশ্যই জানো। ফ্লো চার্ট হলো এই যে ইভেন্টগুলো আছে, যে টেক্সটে যার কথা বা যে ঘটনা দেয়া আছে সেই ঘটনার ইভেন্টগুলো একটু একটু করে মানে সংক্ষেপে একটা চার্টের মধ্যে বসিয়ে দেয়া। এটা তোমরা এইভাবেও লিখতে পারো, আমি আগের নেলসন ম্যান্ডেলা ক্লাসে বলেছি, এভাবেও রাখতে পারো, আবার তোমরা উপর নিচ করেও লিখতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের স্বাধীনতা। ঠিক আছে, তার মানে আমরা ইম্পর্টেন্ট ইভেন্টগুলো মার্ক করব, তারপরে আমরা ফ্লো চার্টে একটা একটা করে বসাবো। তার মানে এই ফ্লো চার্টে আমরা কি বসাতে পারি? এই ফ্লো চার্টে আমরা বসাতে পারি, দেখো বর্ন ইন 1937 দেয়া আছে, তারপরে বর্নের পরে তার ইম্পর্টেন্ট একটা ইভেন্ট কোথায় ছিল? তার ইম্পর্টেন্ট ইভেন্ট হলো ফার্স্ট জাম্প এট দি এজ অফ 22 অন 21 মে 1959। তাহলে এটা হলো আমাদের ফ্লো চার্টের জন্য সেকেন্ড ইনফো। ঠিক আছে, 1959 ফার্স্ট জাম্প। আচ্ছা, 3 নম্বরে আমরা কি বসাতে পারি আমরা একটু দেখে আসি। On 16 February 1962 সিলেক্টেড। ঠিক আছে, তার মানে 1962 16 February Tereshkova was selected as cosmonaut. Selection as a cosmonaut. আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে হলো আচ্ছা 14 June 1963। আচ্ছা, on the morning 16 June 1963 Tereshkova and her backup pilot, তার মানে 16 June 1963 তে ভোস্টক 5
লঞ্চ করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি এটা বসাবো আমরা কয় নম্বরে? 4 নম্বরে। 1963 তে কি করা হয়? লঞ্চ। 5 নম্বরে কি আছে দেখি? 5 নম্বরে দেওয়া যায় ধরো যে in 1977 received a doctorate degree. এটা হলো 1977 কি করে ডক্টরেট ডিগ্রি পায়। আর 19 কততে এরপর লাস্ট কোনটা আছে ইনফরমেশন? লাস্ট আছে হলো পরেরটাতে কোনো সাল দেয়া নাই, বাট পরের নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা সেটা হলো ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। তার মানে ইলেক্টেড অ্যাজ আ পলিটিক্যাল লিডার, ইলেক্টেড অ্যাজ আ লেজিসলেটিভ। ঠিক আছে? আচ্ছা, আমি যে ইনফোগুলো দিয়েছি তোমরা যদি চাও হুবহু এটা দিতে পারো, আবার যদি তোমরা না চাও এগুলো নাও দিতে পারো। ধরো আমি তেজস্ক্র যে ফ্লাইটের জন্য প্রিপেয়ার করতে শুরু করলো কয় তারিখে? 1963 16 জুনে, তার কিছুদিন আগে ফ্লাইটের জন্য প্রিপেয়ার করতে শুরু করে। তো ওই ডেটটা আমি ফ্লো চার্টে আনি নাই, তোমরা চাইলে ওইটা আনতে পারো। ঠিক আছে? বাট মূল কথা হলো যে মূল জিনিসটা যেটা মনে রাখবা সেটা হলো ইভেন্টগুলো যেন সব ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো থাকে, এইটুকুই। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে হলো সামারি। সামারির জন্য আমি গত ক্লাসে বলে দিয়েছি কিভাবে লিখতে হয়। 4টা স্ট্র্যাটেজি থাকে। এই 4টা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিয়েছি যে কপি করা যাবে না, তারপরে পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না, ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক ইনফরমেশন দেওয়া যাবে না, আর সামারির সাইজ হবে মূল টেক্সটের 1/3 বেশি না। ঠিক আছে? আর লেখার উপায় কি? সামারিতে কি লিখবা? লিখবা হলো এরকম। আসলে সামারিতে তোমাদের এইভাবে আসে না, এখানে হলো মডেল কোয়েশ্চেন যেহেতু আমরা সলভ করাচ্ছি সেজন্য এখানে একটা এই টেক্সটেরই সামারি এখানে দেয়া আছে, কোশ্চেন হিসেবে এই টেক্সটের সামারি চেয়েছে। আসলে এইভাবে তো আসে না। ধরো এই 1 থেকে 3 নাম্বার প্রশ্ন মানে ফ্লো চার্ট পর্যন্ত ভ্যালেন্তিনা তেরেস্কোভা নিয়ে তোমার প্রশ্নগুলো আসলো, পরবর্তীতে ধরো এখানে ড্রিমস নিয়ে একটা প্যাসেজ দিয়ে দিল, দিয়ে বললো এটার সামারি লিখতে। তখন কি করবা? এরকম ফ্লো চার্টের মতো বা এরকম একটা মোটামুটি একটা নোট ডাউন করে নিবা, একের পর এক ইভেন্ট গুলো নোট ডাউন করে নেওয়ার পরে তারপর ওই 4টা স্ট্র্যাটেজি মেনটেন করে সামারি গুলো লিখে ফেলবা। সামারি লেখার আরো ইন ডিটেইল উপায় কিছু আছে, আমি এটা নিয়ে তোমাদেরকে পরবর্তীতে একটা ক্লাস নিয়ে নেব ইনশাল্লাহ খুব দ্রুতই। তো টিল দেন স্টে ফাইন, আসসালামু আলাইকুম।